খোল করতাল খঞ্জনি বাজিয়ে মুখে হরিনাম করে দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার প্রচার করলেন তৃণমূলের মুসলিম নেতারা। সেই সঙ্গে সনাতনীর কথা বলে শুভেন্দু অধিকারীরা বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে, সেই অভিযোগও বাকি রাখলেন না তৃণমূল নেতৃত্ব। ধর্ম যার যার উৎসব সবার, কোনো ধর্মই বলা নাই যে অন্য ধর্মকে সম্মান করবো না। প্রত্যেক ধর্মই বলা আছে যে অন্যের ধর্মকে সম্মান করো, তাইলেই নিজের ধর্ম মহৎ হবে। বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রচারে খোল করতাল খঞ্জনি বাজিয়ে কীর্তন করে গোটা বাজার পরিক্রমা করল অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সেখানে সম্মিলিতভাবে স্থানীয় মুসলিম নেতাদেরও কীর্তন করতে দেখা গেল। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির রাজগঞ্জ বাজারে এমন ছবি ধরা পড়ল। এ নিয়ে এদিন একটি শোভাযাত্রাও বের করা হয়। সেখানে স্থানীয় তৃণমূল নেতারা নিজস্ব ধর্ম পরিচয় উপেক্ষা করে সম্প্রীতি এবং সহানুভূতির বার্তা দিতে একযোগে দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার লগ্ন প্রচার করেন। রাজগঞ্জের তৃণমূল নেতা শেখ ওমর ফারুক বলেন, সনাতনীর কথা বলে বাংলাকে ভুল বোঝাচ্ছে শুভেন্দু। এদিকে এ নিয়ে বিজেপির দাবি, তৃণমূল নেতারা নাটক সাজিয়েছেন ভালো। আছে তিনি একটা পাগল, কারণ পাগলের কিনা বলে আর ছাগলের কিনা খায়, এটা ওনার জন্যই প্রযোজ্য। কারণ দিদি একটাই কথা বলতেন, বা আমরাও যেটা দেখছি ছোটবেলা থেকে, ধর্ম যার যার উৎসব সবার। আজকে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, এটা আমাদের কাছে খুবই আনন্দ। কারণ একটা যে কোনো ধর্মই কোনো ধর্মই বলা নাই যে অন্য ধর্মকে সম্মান করবেন না। প্রত্যেক ধর্মই বলা আছে যে অন্যের ধর্মকে সম্মান করো, তাইলেই নিজের ধর্ম মহৎ হবে। কিন্তু শুভেন্দু অধিকারী নিজেকে সনাতনী বলেন, কিন্তু সনাতনের যে মূল উদ্দেশ্য, মূল মন্ত্র, সেটা তিনি কখনো প্রয়োগ করেন না। তিনি শুধু অন্য ধর্মের উপর আক্রমণ করতেই ব্যস্ত থাকেন।